নবনির্বাচিত নিউ ইয়র্ক মেয়র জোহরান মামদানির নির্বাচনী প্রধান প্রতিশ্রুতি সিটির বাসযাত্রা সবার জন্য বিনামূল্যে করার পরিকল্পনা কার্যত বাতিল করে দিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। সিটি নির্বাচনে মামদানির প্রচারণায় সমর্থন দিলেও হোকুল জানিয়েছেন এই পরিকল্পনার সঙ্গে তিনি একমত নন, তবে যাদের সহায়তা দরকার তাদের জন্য যাতায়াত আরও সাশ্রয় করার পক্ষে। শহরের স্বতন্ত্র বাজেট অফিসের হিসাব অনুযায়ী এমটি এর 200টিরও বেশি স্থানীয় রুটে ভাড়ামুক্ত বাস চালু করতে বছরে প্রায় $652 মিলিয়ন ব্যয় হবে। এই ব্যয় মেটাতে মামদানি $10 লাখ বেশি বার্ষিক আয় করা নিউ ইয়র্কবাসীদের ওপর 2% ফ্ল্যাট ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন। এই কর থেকে ফ্রি বাস ছাড়াও সার্বজনীন শিশু যত্ন ও সরকার পরিচালিত গ্রোসারি দোকান চালুর অর্থ আসবে বলে তিনি বলছেন। হোকুল প্রশাসন ইতোমধ্যে এমটি এর $68.4 বিলিয়ন মূলধনী প্রকল্পে বিনিয়োগ করেছে, যা অবকাঠামো ও সাবওয়ে নিরাপত্তা উন্নয়নে ব্যয় হচ্ছে। তবে মামদানি ডেমোক্রেটিক অ্যাসেম্বলি স্পিকার কার্ল হেস্টি, সিনেট মেজরিটি লিডার আন্দ্রে স্টিওয়ার্ট কাজিনসের সমর্থন পেতে পারেন। উভয়েই তার মেয়র পদে প্রার্থিতাকে সমর্থন দিয়েছিলেন এবং আগামী বছর কর বাড়ানোর সম্ভাবনাকে উড়িয়ে দেননি। বিশ্লেষকরা বলছেন, নিউ ইয়র্ক সিটির নগরপিতার দায়িত্ব নেবার পর নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে। আরাফাত ইয়াসার, RTV।